হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একদম সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। আর আমি তো তোমরা আগের ব্লগ দেখেই বুঝতে পেরেছো যে আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা, আমার মামার বাড়ি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। আর বাকিরা রেডি হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে। তো এখানের যে ঘোরার যে প্লেসগুলো আছে ওইগুলো এক এক করে আমরা যাব। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। বাড়িতে এসেছি, মামার বাড়িতে মোটামুটি পরপর অনেকগুলোই বাড়ি। তো আমরা যেহেতু 8 9 10 জন এসেছি, তো পুরো এই বাড়িটা উপর নিচ করে আমরা সবাই আছি। আর এখন আমি রেডি হয়ে গেছি, বাকিরা পরপর রেডি হচ্ছে। তো এই যে একজন স্নান করে এখন বেরোলো, আমি অনেক আগে রেডি হয়ে গেছি। আর এরা 3 বোন এখন স্নান করলো। গুড মর্নিং বল। তাড়াতাড়ি রেডি হয়, ওখানে ডাকছে ব্রেকফাস্ট। আমরা থাকছি এই বাড়িটাতে, খেতে যাচ্ছে আর একটা বাড়িতে। অ্যাকচুয়ালি আমার এই যে দিদার বাড়িতে দিদার 6 জন ছেলে, 6 জন বৌমা, তাদের ছেলে মেয়ে, মানে অনেকজন থাকে। এবার সবার তো এইরকম একটা একটা আলাদা আলাদা, মানে আলাদা নয়, সবাই একসঙ্গেই থাকে, কিন্তু অনেকগুলো বাড়ি পরপর। তো আমরা 8 10 জন, তো পুরো এই বাড়িটা আমাদেরকে পুরো ছেড়ে দিয়েছে। এই বাড়িতে আমরা উপর নিচ করে সব রুমে আছি। আর বাকিরা এই পরপর দাঁড়া দেখাচ্ছি সবাইকে, এখন যাচ্ছি। চল চল চল, হ্যাঁ ভালোই লাগছে, ঠিক না প্রচুর ভালো লাগছে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর সবাই কি করছে গিয়ে দেখি। এখন আমরা ব্রেকফাস্ট করব। সকালবেলা অলরেডি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, দেখি। তো এইটা মামা বাড়িতে ঢোকার ঠিক আগে এই মন্দিরটা পড়ে। তো এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। যেহেতু আমি স্নান করে এসেছি আর আমার গোপালও এখানেই আছে, তো এই কারণে আমি সকালবেলা স্নান করে গোপালকেও ঘুম থেকে তুলে দিয়ে ওকে রেডিও করে দিয়েছি। তো তারপরে দেখো এখন আমি মন্দিরে এসে একটু প্রণাম করে নিলাম। তো তারপরে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে দিয়েছিল মুড়ি, চানাচুর, আলু মাখা, নারকেল। তো এই রকম করে ফার্স্ট টাইম খাচ্ছি। আর আমি জল দিয়েই খাবো, কারণ শুকনো শুকনো খাওয়া যাবে না। অ্যাকচুয়ালি মামার বাড়িতে 25 জন না 27 জন সবাই একসঙ্গে থাকে, আর সবার একসঙ্গে একটা জায়গায় রান্না হয়। তো আর এই যে বাড়িটা যেখানে আমরা খেতে বসছি, এই বাড়িটা না অনেক পুরনো বাড়ি। তবে এই বাড়িটায় তোমার দোতলা করা যাবে না বলে তখন পাশে আর একটা বাড়ি করেছে। নাহলে এই বাড়িতেই তোমার বড় করে বাড়ি হতো সবার থাকার জন্য। তো তারপরে এখানে দেখো অনেক হাঁস ছিল। এইগুলো কিন্তু বাড়িরই হাঁস, হাঁস পুষে রেখেছে। আর এইগুলো তো তোমার ঘরোয়া হাঁস, কিন্তু এই যে হাঁসটা দেখছো, এটাকে তোমার কি বলে, চীনা হাঁস না কি একটা বলে। তো আমি ঠিকঠাক জানি না। তবে তোমরা যদি এই হাঁসটাকে দেখে, তোমরা যদি এই হাঁসটার নাম জানো বা কেউ যদি জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটাকে কি হাঁস বলে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি। আর এমনি আমি নর্মাল হাঁসও বহুদিন পরে দেখতে পেলাম। তো যাই হোক, হাঁসগুলো বেশ ভালো লাগছিলো। সকালবেলা দেখো রোদের মধ্যে পুরো কি সুন্দর ওদের গায়ের কালার। তো আচ্ছা, আমাদের তো 4 বোনকে সবসময় দেখো, এটা হচ্ছে আমার আর একটা বোন, ও ভীষণই লজ্জা পাচ্ছে। নাম কি জানো? অনুপমা। এর নাম হচ্ছে অনুপমা। তো আমার এখানে অনেকজনই বোন আছে। ভিডিও বানালে তো হতো, এরা বেরায় না তো। একদিন বেরাবো, তখন না হলে দেখা যাবে। সবাই মিলে এখন বাগানের দিকে এসেছিলাম, কারণ বাগানে অনেক রকমের সবজি লাগিয়েছে, পানের বাগান আছে। তো এই কারণে বাগানের দিকে একটু ঘুরে দেখবো বলে চলে এসেছি। আর সকাল সকালে রোদটাও দিয়েছে, ঠান্ডাতে রোদটাও গায়ে লাগতে বেশ ভালো লাগছে। তো চলো এখন বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো এই দিকটা পুরো পেঁয়াজ গাছ লাগানো আছে, আর এই দিকটায় আছে বাঁধাকপি গাছ। তো পরপর এখানে না, তারপর ওইদিকে তোমার লাল শাক, এখানে ধনেপাতা, ওইখানে পালং শাক, পরপর দেখি অনেক সবজি লাগানো আছে। এটা বাঁধাকপির গাছটা না আমি ফার্স্ট টাইম দেখলাম। ওলকপি গাছ দেয়, কিন্তু বাঁধাকপি গাছটা এই প্রথমবার দেখলাম বাঁধাকপি গাছ হয়েছে। এটা হয়েছে, ও দেখো ছোট্ট করে বাঁধাকপি হয়েছে, এখন এগুলো বড় হবে। দেখো এখন আমি পানের বাগানের সামনে দাঁড়িয়েছি, ভেতরে ঢুকবো না কারণ জুতো পরে আছি, আর ভেতরটা পুরো জল দিয়েছে তো পুরো কাদা।
কাদা হয়ে আছে। আর এইটা পুরো একদম বেশ বড় বাগান। একদমই দেখো সেই দিক থেকে পুরো একদম সে প্রান্ত থেকে একদম এইগুলো সব পানের গাছ। কালকেই পান তোলা হয়েছে, এই জন্য একটু মানে অল্প অল্প গাছে আছে, কারণ কালকেও অনেক পান তোলা হয়েছে। এটাই তোমাদেরকে দেখাবো এই ক্লিপটা। আর এই দেখো এটা পুরো পানের বাগান। আর আমি না ফার্স্ট টাইম দেখলাম এরকম পানের বাগান। মানে পানের বাগান আছে দেখেছি, কিন্তু ওই ভেতরে গিয়ে অ্যাকচুয়ালি ভেতরে গিয়ে দেখা হয়নি কোনোদিন এরকম যে পান হয়। এই দেখো পাতাগুলো কত বড় বড়, পান পাতা, কত বড় বড় পাতা। এই যে দুজন এখন স্কিপিং করছে, আর আসতে যে বেরোতে দেরি আছে এখন কি করবে, এই দেখো দুজন স্কিপিং পেয়েছে, দিয়ে স্কিপিং করা শুরু করে দিয়েছে। আর এখানে আমার একটা বোন বসছে, ভাই রেডি হয়ে গেছে, স্নান হয়ে গেছে, স্নান করে এদিকে মামা দিদাও রেডি হয়ে গেছে। তো যা তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে যা, বেরোবো। এই যে এসছি আমরা এই দিদার বাড়িতে, আমার মামা দিদা আর দিদার বোন, তো আর একজন দিদা মানে মা, আমার মায়ের মাসি আর সুমির মাসি, আমার মাসি আসতে পারেনি, আমার মাসি এখানে নেই। এই যে দিদা। এখানে মাছ কাটা হচ্ছিল, সকালে যে মাছ নিয়ে আসা হয়েছে, মামিমারা বসছে। আর এখানে মামিমা বলতে আমার এখানে তো 6জন মামিমা, 6জনের মধ্যে একজন কলকাতায় থাকে, বাকি 5জন মামিমা এখানে থাকে। আর সবাই এত মিলেমিশে সবাই একসঙ্গে থাকে না, মানে এইরকম এখনকার সময় সত্যিই দেখা যায় না। তো তারপরে এখানে দেখো আগের দিন রাত্রিবেলা সব পান তুলে এনেছিল, মানে বিকেলবেলা পান তুলে এনেছিল, ওই পান রাত্রিবেলা সব গুছিয়ে বেছে রেখেছিল। আর এখন লোক এসছে সকালবেলা দিয়ে এইরকম সাজিয়ে পান সব ঝুড়িতে করে রাখছে। তো এটা সন্ধে অবধি বাছার পরে রাত্রেবেলা এই পানটা চলে যাবে আমাদের মেদিনীপুরে। তো হাঁটতে সবাই বেরিয়েছি, টোটো আসতে দেরি হলো, এই জন্য ভাবলাম স্ট্যান্ডে যাই, ওখানেই টোটোতে উঠবো আর ওখান থেকেই যাব। আর যেতে দেখি এই দেখো বাচ্চাটাকে দেখো সামনে কাকে বসিয়েছে, সামনে ডগিকে বসিয়েছে, দিয়ে সাইকেলে করে নিয়ে যাচ্ছে। যাও, তোর নাম কি? হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, আর পেছনে সবাই আসছে, একজন মাইমা আসছে যে কাজে যাবে, আর বাকি মা বাবা আর সুমি সবাই আসছে পেছনে। আর দুজন দিদা সামনে এগিয়ে গেছে। আর এখন আমরা বেরিয়েছি যাব বলতে দিদার আর একটা বোনের বাড়ি যাব। অ্যাকচুয়ালি আমার যে মামা দিদা বাবার বাড়ি হচ্ছে তোমার এই দক্ষিণ চব্বিশ পরগনা, ওই জন্য মামা দিদার মানে কি বলবো 2জন 3জন বোনের বাড়ি সবাই দক্ষিণ চব্বিশ পরগনায়। তাছাড়াও আমার বাবার মামার বাড়িও দক্ষিণ চব্বিশ পরগনা। তো সেভাবে তো আসা হয় না। আর এই দিকে না তোমার মেদিনীপুরের মানে লোক এলে, মানে আমরা যখন আসি বা গেছি, তো ওরা এত আনন্দ পায়, মানে সারা বছর বলতে থাকে। আর আমি ছোটবেলা থেকে এই ফার্স্ট টাইম এলাম এখানে, এর আগে কোনোদিন আসিনি। এই যে ভাই বাইক নিয়ে যাচ্ছে, ভাই বাবা সবাই বাইক নিয়ে বেরিয়েছে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, টোটো করে যাব। তো চলো। তো হেঁটে স্ট্যান্ডে যাওয়ার সময় এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ বসার সিট করা আছে। তো এইখানে দুজন দিদাকে নিয়ে বসে আমি কয়েকটা ফটো তুলেছিলাম। আর দিদা দুজনকে দেখো কি সুন্দর দেখতে। আমার দিদার তো তাও মানে আমার দিদা অ্যাকচুয়ালি ওই দিদাদের থেকে অনেক ছোট, কিন্তু আমার দিদাকে মনে হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে, কারণ আমার তো মামা দাদু বেঁচে নেই। তো সেই কারণে অনেক রকমের তো চিন্তা থাকেই। আর আমার ওই দিদাদের দেখেছো কত সুন্দর এখনো গায়ের রং, খুব সুন্দর দেখতে। তো যাই হোক, তারপরে আমরা হাঁটতে হাঁটতে এখন গ্রামের পথ ধরে যাচ্ছি স্ট্যান্ডে। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরো। টোটো চলে এসছে, এখন সবাই উঠছে, আর ভাই বাইক নিয়ে যাবে। এই দুই দিদা উঠে গেছে। মা কিসে যাবে গো? টোটোতে যাও, গিয়ে বসো। সাথী যা, চল চল, ওই চল না টোটো। এই জলের বোতলটা কোথা কার রে? দিয়ে 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 ছুটে দিয়ে দিয়ে ছুটে দিয়ে। এদিকে মামা আর ভাই বেরিয়েছে। তো চল সবাই ওঠ এখন। তো দক্ষিণ চব্বিশ পরগনা আমরা কালকে দুপুরবেলা ঢুকেছি, আজকে আমাদের সেকেন্ড দিন। আর আগের দিন মানে আমরা যেদিন ঢুকেছি ওই দিন তো বাড়িতেই ছিলাম, কোথাও ঘুরতে বেরোয়নি। আর আজকে বেরিয়েছি, বিকেলবেলা যাব সাগরে। আর তার আগে এখন যাচ্ছি আমার দিদা আর একটা বোনের বাড়ি, আর আরো একজন রিলেটিভের বাড়ি আছে, ওখানে যাব। তো চলো দেখতে থাকো। আর পেছনে 3টে বাইক আসছে, বাবা মামা আর ভাই খুশি আর সাথী বাইকে আসছে, আর আমরা যাচ্ছি টোটো করে। তো চলো দেখতে থাকো, ব্লগটা বেশ ভালো লাগবে দেখতে আশা করি।
ফাইনালি আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছি। সত্যি বলতে কি মানে এই সম্পর্কগুলো মানে এখনো পর্যন্ত আমরা যে ধরে রাখতে পেরেছি, সত্যি বলতে কি আমরা না কিন্তু এখানে যে আমার এই দিদারা থাকে না, সবাই আমাদেরকে এত ভালোবাসে, এতবার করে আমাদেরকে ডাকে। আর না এসে সত্যিই পারলাম না। আর এই ফার্স্ট টাইমই তো আমরা এসছি। ওই কারণে প্রত্যেকের বাড়িতে একটা বেলা হলেও খাওয়া-দাওয়া করে ওদের সঙ্গে দেখা করে যাতে ওরাও একটু খুশি হয়ে যায়। ওই কারণে আমরা ঘুরে মানে ওদের বাড়ি হয়েই সবাই আমরা ফিরবো। তো এই দিদার বাড়িতে সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম ওটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। চলো